সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের এত দাম, এত মর্যাদা বেশি হওয়ার কারণ হলো রাসূলকে তারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন। একজন সাহাবীর কথা আমার মনে হলো, সব সাহাবী রাসূলকে ভালোবেসেছেন। সবাইকে আবু বকরের মতো, সবাইকে ওমরের মতো। এরকম একজন দামি সাহাবী ছিলেন যিনি রাসূলকে খুব মহব্বত করতেন, খুব তার যত্ন নিতেন। আমার রাসূল দুটো জায়গায় খাবারে বেশি কষ্ট পেয়েছেন। একটা হলো তায়েফের মাটিতে, একটানা 3 দিন 3 রাত তিনি খেতে পারেননি। আরেকটা জায়গা হলো খন্দকের পরিখা খনন করার সময় আমার নবীজি একটানা 4 দিন 4 রাত না খাওয়া ছিলেন। 4 দিন 4 রাত। কেন? খাবার ছিল বলে খান নাই? খাবার ছিল না, খাবার পান নাই। কেন খাবার ছিল না? খাবারটা ছিল না কেন? এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া, ইউক্রেন। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ? খারাপ। আমার নবীজি মদিনায় আসার সঙ্গে সঙ্গে যুদ্ধ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ লেগে আছে। আমার নবীজি অর্থনৈতিকভাবে মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, এই জন্যই তো আমি ভাবতেছি আপনারা নড়াচড়া করতেছেন খুব। একটু আসুক না, আমাকে ছেড়ে কি আপনি যাবেন? একটু বসেন না, আর একটু সময়। জি না, কি করবো বলেন তো? কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট দিয়ে। জি জি, আমার নবীজির প্রিয় সাহাবী একজন, সেই খন্দকের পরীক্ষা খননের সময় রাসূল কয়দিন না খাওয়া? 4 দিন না খাওয়া। কেউ টের পায় নাই রাসূল না খেয়ে আছেন। নবীজির মুখ তো হাসি ভরা ছিল, কিন্তু আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, এটাও কেউ দেখে নাই। কিন্তু একজন সাহাবী দেখেছেন, তিনি হচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা। নবীর কাছে এসে কানে কানে বলতেছে, হুজুর আমি আপনাকে দেখে ফেলেছি, আপনি না খাওয়া, আপনি 4 দিন 4 রাত মনে হয় খান নাই, আমরাও খাবার পাইনি, আপনার পেটে পাথর বাঁধা আমি দেখেছি। কিন্তু তুমি দেখলা কেমনে? হুজুর আমি আপনাকে খুব কাছ থেকে আমি ফলো করি, আপনার পেটে পাথর, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি কিছু খাবার প্রস্তুত করতাম। আচ্ছা যা। চলে গেছেন বাড়িতে, বউকে বললেন, বউ আমার একটা ছোট্ট ছাগল ছিল, এটা জব করো, রান্না বান্না করো, আমার রাসূলের প্রিয় খাবার হলো ছাগলের গোশত আর রুটি, প্রস্তুত করো, আমি রাসূলকে নিয়ে আসতেছি। 4 দিন 4 রাত রাসূল খেতে পাননি। এসে আস্তে করে কানে ডাক দিয়ে বলতেছেন, হুজুর রান্না প্রস্তুত হয়ে গেছে, চলেন। কাউকে না বলে আপনি একা একাই চলেন, আর কয়েকজন সাথে নিয়ে চলেন, আমার ছোট ছাগল তো, আমি সবার মেহমানদারি করতে পারবো না। আমার নবীজি শুনে একটা মুস্কি হাসি মারলেন, ক্ষুধা পেট। দাঁড়িয়ে সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো আমার জাবির আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে? জোরে কর সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির বললেন, হুজুর আমার ছোট্ট ছাগল, আমি শখ করেছি আপনাকে দাওয়াত খাওয়াবো, আপনি সবাইকে বললেন, আমি আপনাকে কেমনে খাওয়াবো? রাসূল বললেন, জাবের তুমি তোমার রাসূলকে কি এরকম ভাবো যে রাসূল একা একা খাবে? আমার রাসূল কি একা খাওয়ার মানুষ ছিলেন? একা খাওয়ার মানুষ ছিলেন? রাসূল বললেন, জাবের চিন্তা করো না, আমি যখন দাওয়াত দিয়ে ফেলেছি আমার সব সাহাবী তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবে, যাও। যেরকম সুবহানাল্লাহ। অনেক শিক্ষা কিন্তু এগুলো থেকে আছে। কোন নেতার নেতৃত্ব মানি? যে নেতাগুলো আগে খায় না খাওয়ায়। আর আমার নবী আগে খাওয়ান। 4 দিন না খাওয়া, রাসূল বলছেন না আমি আগে খাবো না, আমার সাহাবীরা না খাওয়া। আমার নবীজি বলে দিলেন, ও জাবির বাড়িতে চলে যাও, আমি সব সাহাবীকে নিয়ে আসতেছি, রিজিক
আল্লাহর ফয়সালা, বান্দা যার রিজিকের ফয়সালাও তার। চলে যাও জাবির। বাড়িতে চলে গেলেন, বউকে ডাক দিয়ে বলেন, বউ রে, ছোট্ট ছাগল কিন্তু লোক তো অনেক আসে। বউ বলে, কি হয়েছে? রাসূল সবাইকে দাওয়াত দিয়েছেন, ছোট্ট ছাগল কেমন করে কি করবো, আমার তো মনে মান সম্মান আজকে থাকবে না। সঙ্গে সঙ্গে বউ বলতেছে, স্বামী আমার চিন্তা করেন কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সুবহানাল্লাহ। কি টেনশন করেন আপনি? কি নারী তারা ছিলেন, কি ধৈর্যশীলা তারা ছিলেন। মেহমান আসলে পরে দেখবেন কিছু কিছু বাড়ির মহিলা খুব খুশি হয়ে যান, আবার কিছু কিছু বাড়ির মহিলা রাগ করেন। আছে কিনা বলেন? বাড়িতে যার বাড়িতে মেহমান বেশি, তার বাড়িতে কোনোদিন রিজিক ফুরাবে না, কোনোদিন খাবার ফুরাবে না, এটা মাথায় রাখবেন। নবীদের সুন্নাত হলো মেহমানদেরকে সঙ্গে করে নিয়ে খাওয়া। আমার নবীজি মেহমানকে সঙ্গে করে নিয়ে খেয়েছেন। একজন সাহাবী খুব গরিব মানুষ, 3 মাস বাজার নাই, বাজার নাই, বাজার নাই, 3 মাস ধরে তার বাড়িতে কোনো বাজার চলে না। বউ স্বামীর কাছ থেকে কিছু কয়েন জমা করে করে, কিছু পয়সা জমা করে 3 মাসের মাথায় বলল, স্বামী আমার শোনো, এই যে কিছু পয়সা জমা করেছে, যাও আজকে বাজার করে আনো, তৃপ্তি ভরে বাচ্চাদেরকে নিয়ে খাবো। সাহাবী তালহা তার স্বামী ব্যাগটা হাতের মধ্যে করে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। আজান হয়ে গেছে মসজিদে, রাসূল নামাজ পড়াবেন, নামাজে দাঁড়ায় গেছেন। ওয়াজ শুরু হয়ে গেছে, আসর হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, বাজার আর হলো না। এশার নামাজ পড়ে তিনি বাড়ির দিকে ফিরে আসবেন খালি ব্যাগ নিয়ে। এমন সময় রাসূল বললেন, তালহা, এই যে একটা মেহমান আমার কাছে চলে আসছে, থাকার জায়গা নেই, খাবারের ব্যবস্থা নাই, এই সাহাবীকে নিয়ে যাও, এই মেহমানকে নিয়ে যে মেহমানদারি করো, ওইদিকে বাজার নাই। সাহাবী কিছুই বললেন না, রাসূলকে বুঝতে দিলেন না। ওই সাহাবীকে নিয়ে, ওই মেহমানকে নিয়ে সাইয়েদনা তালহা চলে আসেন বাড়ির দিকে। দরজায় নক করে বলছেন, বউ আমার দরজা খুলো, এই যে বাজারের ব্যাগ ফাঁকা এনেছি, বাজার করার সুযোগ পাই নাই, উপরন্তের সাথে মেহমান এনেছি, মেহমানের কিছু মেহমানদারি করতে হবে, এখন কি করা যায়? মেহমান এনেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বাড়ির মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আলহামদুলিল্লাহ। বলেন তো, 3 মাস বাজার নাই, বাজারের জন্য পাঠাইছে, সেই বাজারটা করেও নাই, আবার সাথে একটা মেহমান সাথে নিয়ে আসছে। বলেন তো আমার আপনার বইয়ের কি অবস্থা হতো? বলে আমার বন্ধুগণ, মহিলা, ওই মহিলা স্বামী আমার চিন্তা করবেন না, মেহমান পাইছি মানে আমার বাড়িতে রিজিক চলে আসছে। দেখেন কি বিশ্বাস, বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করবেন না স্বামী, ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা হবে বলো? ওই যে তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা একটু টান মারেন, আমার নিচে নামায় দেন, আমার হাতের কাছে দিয়ে দেন। তুষের বস্তা নামায় দেওয়া হলো। চালনা দিয়ে চালতে চালতে তুষ থেকে কিছু জবের খুদ বের করে করে এটাকে পিষদানে দিয়ে পিষে পিষে আটা বানায়া, খামির বানায়া, মোটে 2টা রুটি প্রস্তুত করে দিয়া বউ স্বামীকে বলছে, স্বামী আমার মেহমানের সামনে দিয়ে আসেন, খবরদার সামনে দাঁড়াবেন না, দাঁড়ালে আপনাকেও একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা অপূর্ণ থেকে যাবে। মেহমানকে 2 রুটি দিয়া তাড়াতাড়ি সেই ঘর থেকে বের হয়ে এসে লাইটটা বন্ধ করে স্বামী স্ত্রী না খেয়ে গোটা রাত কাটায়া দিলেন। ফজর নামাজ পড়তে গেছেন মেহমানকে নিয়ে, নামাজ শেষ হয়ে গেছে। রাসূল বলছেন, সাহাবী তালহা এদিকে আসো। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর আপনার দেওয়া মেহমানকে আমি সম্মান করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, গত রাতে তুমি এবং তোমার বউ কি আচরণ করেছো মেহমানের সঙ্গে জানি না, তবে আরশ আজিম খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা তো অনেক থাকি আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই। সেই জাবিরের কথা বলছিলাম। এই কথাগুলো বলার মূল লক্ষ্য হলো, সাহাবে কেরামদের মর্যাদা বেশি হয়েছে একমাত্র কারণ হলো তারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? তাদের চিন্তা ছিল দুনিয়া নিয়ে না আখেরাত নিয়ে। আমরা আখেরাতকে সামনে রেখে দুনিয়া চালাবো, ঠিক কিনা বলেন? না দুনিয়াকে রেখে আখেরাত চালাবে?
দুনিয়াকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে দুনিয়া চালাবে। আল্লাহর সৃষ্টি দুই পিঠ। আল্লাহর সৃষ্টি কয় পিঠ? দুই পিঠ। একটা দুনিয়া, আরেকটা কি? আমরা একটা পিঠে আছি, আরেকটা পিঠ কোনটা? আখিরাত। আখিরাতকে টার্গেট করে চলতে হবে, আখিরাতকে প্ল্যান করে চলতে হবে। সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন। আমার রাসূল 600 সাহাবী নিয়ে তার বাড়ির সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, জাবের তুমি কোথায়? হুজুর আমি আসতেছি। সালাম দিয়ে বলতেছে, জাবের কি চিন্তা করো, টেনশন করো না, কোনো টেনশন নাই। তোমার বউকে বলে দাও যে হাঁড়িতে ছাগলের রান্না করেছে সেই হাঁড়ির ঢাকনা যেন না খুলে, যেই হাঁড়ির মধ্যে, যে পাত্রের মধ্যে রুটি বানায় রেখে দিয়েছে সেই ঢাকনা যেন না খুলে, ওই ঢাকনায় যেন হাত না দেয়। আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে এই খাবারগুলো নিজ হাতে আমি বন্টন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। নিজ হাতে বন্টন করব। আমার রাসূল কিন্তু বন্টনকারীও ছিলেন, তিনি খাওয়াতেন। বেশি মানুষের আয়োজন হলে রাসূল নিজে তার নেতৃত্ব দিতেন। আল্লাহু আকবার। রান্না বান্নার প্রয়োজন হলে সাহাবীরা বলতেন, হুজুর রান্না বান্না করতে হবে। আচ্ছা কে কি দায়িত্ব নেবে বলো? হুজুর আমি বাজার করে আনবো, আমি কুটবো, আমি রানবো। সবার দায়িত্ব বন্টন শেষে রাসূল বলতেন, আমার দায়িত্ব কি দিলা? হুজুর আপনাকে কি দায়িত্ব দেওয়া যায় নাকি? কেন আমার একটা দায়িত্ব দিতে হবে? কেন না, আমি দায়িত্ব নিলাম, একটা দায়িত্ব তোমরা কেউ নাও নাকি? জ্বালানি সংগ্রহ করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য দায়িত্ব আমি নিজে নিলাম। সবচেয়ে কঠিন দায়িত্ব কোনটা? বিশ্ব নবী কাকে বলে? আমার নবীজি হাড়ির কাছে গেলেন, চামচ হাতে নিলেন, ঢাকনা থেকে বিসমিল্লাহ বলে শুরু করলেন ছাগল আর রুটিগুলো দেওয়া, ছাগলের গোশত আর রুটিগুলো দেওয়া শুরু করলেন। দিতে 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 সমস্ত সাহাবীর খাওয়া হয়ে গেছে, পেট পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার নবী হাড়ি থেকে গোশতগুলো বন্টন করেছেন, রুটিগুলো বন্টন করেছেন, চুল পরিমাণ গোশত কমে নাই, রুটিও কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ আছে না নাই? দুঃখের পরে আনন্দ আছে না নাই? আচ্ছা কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। শর্ত হলো যার জন্য আল্লাহ আছে, যার জন্য রাসূল আছে, যে আল্লাহ এবং রাসূলের জন্য পাগল হবে, আল্লাহ তার জন্য পাগল হয়ে যাবেন। আসুন না জীবনে কখনো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধচারণ করব না। জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু, তার আদর্শকে আমরা লালন করব, তার চিন্তা চেতনাকে আমরা লালন করব। নামাজকেও এক ওয়াক্ত ছাড়ব না, দল করে যাব আল্লাহর, নেতৃত্ব মানব রাসূলের, সংবিধান মানব কোরআনের, এর বাইরে কোনো কথা মানি আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রথম রাত যেহেতু আমি আলোচনা ওঠার পর থেকে শুধু মাঝে মাঝেই বৃষ্টি এসে একটা মাইন্ডে ধাক্কা মারে, সবাই বারবার এদিকে তাকায়, একবার আমি লক্ষ্য করছিলাম। তো যাই হোক, আবার বৃষ্টির ফোঁটা ফোঁটা গুড়ি গুড়ি ফোঁটা যখনই কানে আসে তখন অ্যাটেন্ডেন্স, মনোযোগিতার ভাব, আমি তো দেখতেছি সবাইকে, একটু অন্যদিকে চলে যায়। এটা মানুষের প্রকৃতি। এটা একটা আওয়াজ হলে তখন ওই দিকে তাকায়, এটা মানুষের প্রকৃতি। যাই হোক, একটু বাধাগ্রস্ত হওয়ার পরেও আমরা যারা বসেছিলাম বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বলতে চাই এটাই, আল্লাহ তুমি আগামীকালকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য একটা অনুকূল পরিবেশ তুমি আল্লাহ তৈরি করে দাও। সকল প্রকার দুর্যোগ থেকে তুমি আল্লাহ হেফাজত করো। এই আশাবাদ কামনা করছি। আমি আর লম্বা সময় যতটুকুন বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফজর নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত